নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 26শে মে, রবিবার। 120 থেকে 130 কিমি গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। আজ মধ্যরাতে এই ঘূর্ণিঝড় তার তাণ্ডব দেখাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত হাওয়া দপ্তরের। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। বৃষ্টিপাত হবে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। তার পাশাপাশি বাংলাদেশ জুড়েও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আজ কোথায় কত গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে, এই ঘূর্ণিঝড়ের ফলে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে এবং তার জন্য কি সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশে কেমন থাকতে পারে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলের কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কোনো প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর। আর কয়েক ঘন্টার পরেই তাণ্ডব দেখাবে ঘূর্ণিঝড় রেমাল। গতকাল মধ্যরাতে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে। আজ অতি প্রবল শক্তি নিয়ে এগুচ্ছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়ার আপডেট অনুযায়ী আজ রবিবার রাতের দিকে সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়া উপকূলের মধ্যবর্তী কোনো জায়গায় আছড়ে পড়বে শক্তিশালী রেমাল। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। রেমালের প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও। আজ পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইবে ঝড়। পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পাশাপাশি 80 থেকে 90 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সাইক্লোনের প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রেমাল ঝড়ের প্রভাব সর্বোচ্চ পড়বে দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, এই দুই জেলায়। সুন্দরবন এলাকায় তাণ্ডব চলবে। সর্বোচ্চ 120 থেকে 130 বা 35 কিলোমিটার গতিতে এই দুই জেলায় খেলা দেখাতে পারে ঘূর্ণিঝড়। তবে বেশ কিছু ওয়েদার মডেল দাবি করছে 140 কিলোমিটার পর্যন্ত এই ঘূর্ণিঝড় তার সর্বোচ্চ গতি তুলতে পারে। তাই যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূল ধরে এই ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে সাগর হয়ে বাংলাদেশের খেপুপাড়া পর্যন্ত। তাই যথেষ্ট তাণ্ডব লীলা চালাতে পারে এই এলাকাগুলিতে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। পাশাপাশি অতি ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর। তবে এই সাইক্লোন নিয়ে প্রশাসনের তরফ থেকে কি কি আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে তারা জানাচ্ছে। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ পূর্ব রেল। কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে। খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। দিকে দিকে মাইকিং করা হচ্ছে উপকূল
উপকূল থেকে সরানো হয়েছে প্রচুর মানুষজনকে। সতর্কতামূলক হিসেবে উপকূলীয় এলাকাগুলো সব ফায়ার স্টেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী ছুটি বাতিল করেছে। রেমাল মোকাবেলায় কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় জরুরি পরিস্থিতিতে মোকাবেলায় প্রতি ফায়ার স্টেশনে ফায়ার ফাইটিং টিম, সার্চ অ্যান্ড রেস্কিউ টিম এবং প্রাথমিক চিকিৎসাকারী দল ও ওয়াটার রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জাম সহ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। তবে তার গতিপথ নিয়ে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে আজ সকালের মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং আজ রাতে সেটি আছড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গে সাগরদ্বীপের মধ্যস্থলভাগে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ ছিল 12 কিলোমিটার। এখন সেই ঘূর্ণিঝড় রয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের 330 কিলোমিটার দূরে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 320 কিলোমিটার দূরত্বে অবস্থান করেছে রেমাল। ক্যানিংয়ের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বের 360 কিলোমিটার দূরে অবস্থান করেছে সেটি। হাওয়া অফিস জানিয়েছে সব ঠিকঠাক চললে আজ সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তা মধ্যরাতে আছড়ে পড়বে স্থলভাগে। তখন তার গতিবেগ ঘন্টায় 120 থেকে 30 থাকতে পারে, আবার কিছু কিছু এলাকাতে 140 কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সার্বিকভাবে প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। দুর্যোগপ্রবণ এলাকায় জনসাধারণকে সচেতন করা ও সতর্ক থাকতে বলা হয়েছে। সাবধানতায় কাজ করছে সংস্থাটি। এজন্য ফারাকার সার্ভিসের সব সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর 16103 অথবা কেন্দ্রীয় মনিটরিং সেলের জরুরি মোবাইল নম্বর 0173033669 এই ফোন করার জন্য বলা হয়েছে। তার সঙ্গে একাধিক এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে, যে কারণে বরগুনায় নেমেছে বৃষ্টি। বরগুনাতে প্রস্তুত রয়েছে 673টি আশ্রয় কেন্দ্র। 51 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ খুলনা উপকূলে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।